নমস্কার বন্ধুরা, আজকে আমি আর একটা রান্না নিয়ে চলে এসেছি। দুটো রান্না করব। একটা হচ্ছে কাল্লা পাতা তুলে পকোড়া বানাবো, আর একটা ভেন্ডি বেসন দিয়ে তেঁতুল দিয়ে টক বানাবো। তো আপনারা দেখুন রান্নাটা। দুটো রান্নাই খুব সিম্পল রান্না আর খুব খেতেও ভালো লাগে। তো আমি কাল্লা পাতা তুলে নেবো, কিছু হয়েছে কাল্লা গাছ। দেখুন কাল্লা পাতা ফুল দিয়েছে, তো আমি কাল্লা পাতাগুলো নেবো। এগুলোই হয়ে যাবে। ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি। এরকম বড় বড় করে কাটবো। কড়াই বসালাম, ভেন্ডিগুলো আমি ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, ভেন্ডিগুলো আবার দিয়ে দেবো। এই ভেন্ডি রান্নাটা এই তেঁতুল যে টকটা দিয়ে বানায়, এটা খেতে এত পছন্দ করে বা এত ভালো লাগে না, খুবই ভালো লাগে ভেন্ডি। লবণ আর হলুদ দিয়ে দেবো। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি চটকে নেব। ভাজা ভাজা করে নিয়েছি ভেন্ডিগুলো খুব সুন্দর করে। এবার তেঁতুলের যে জলটা, ওটা দিয়ে দেবো। এ দেখুন বাটিতে আমি অল্প বেসন নিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে এটা আমি খুব কড়া করে মেখে নেব। দেখুন বন্ধুরা, খুব কড়া করে এটা মেখে নিতে হবে। তবে যদি করেন এইভাবে বানাবেন, আমি যেমন ভাবে করছি, রান্নাটা খুবই টেস্টি হয়। ঝোল ফুটছে, এই ফোটা অবস্থায় দিতে হবে, তবে এটা ভেসে উঠবে। এই দেখুন, এইভাবে আমি টুককি দিয়ে দেবো। যেমনি দেবো তেমনি ভেসে উঠবে কিন্তু। এর আগে একবার করেছিলাম আমি। ভেন্ডির তরকারি হয়, অনেক রকম হয়। এরকম করে খেয়েছেন কি? এরকম করে একবার খাবেন আপনারা। দেখছেন বন্ধুরা কেমন ভেসে উঠছে? এই দেখুন। আর এই তেঁতুল জলের মধ্যে যে আমি বড়াগুলো দিলাম বেসনের, এগুলো খেতে অসাধারণ লাগে। নিরামিষ খান তারাও খেতে পারেন, কোনো পেঁয়াজ রসুন কিছু দরকার নেই, মশলারও দরকার নেই। ফোড়নে দিলাম, দেখলেন তো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা বা লবণ আর হলুদ, ব্যাস এতেই হয়ে গেছে। এই বাটির মধ্যে আমি অল্প বেসন নিয়ে নেব। সামান্য চালের গুঁড়ি, একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু হলুদ আর লবণ।
ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে গুলে নেব। ভেন্ডির টক রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এবার আমি উচ্ছে পাতাগুলো ভেজে নেবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরষের তেলেই ভাজছি আমি। এই দেখুন, এর মধ্যে ডুবাবো। এই দেখুন ভেজে নিয়েছি লাল করে, এবারে তুলে নিচ্ছি। এগুলো ভেজে নেবো এইভাবে। দেখুন বন্ধুরা, কাল্লা পাতার পকোড়া হয়ে গেছে, আর পুরো নিরামিষ। এটা সবাই খেতে পারবেন, আর খেতে খুব সুস্বাদু লাগে। দেখুন, ভেঙে দেখাচ্ছি। আর এই পাতাটাও খাওয়া খুব উপকার। তো আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করবেন। আর অন্যান্য নতুন নতুন ভিডিও আনবো বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমি চেষ্টা করব ভালো ভালো রান্না নিয়ে আসার জন্যে। তো এগুলো কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে অবশ্যই। তো আজকের জন্য ধন্যবাদ, আর পরের ভিডিওতে দেখা হবে।